আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা প্রথমেই পাপ পেস্ট্রি শীটের ডো করব। তো ডো করে এটাকে সাধারণত আধা ঘন্টা রেস্টিং টাইম দিতে হয়। যদি হাতে সময় থাকে মিনিমাম 1 ঘন্টা এটাকে রেস্টিং টাইম দিলে খুব ভালো গ্লুটিন ফর্ম করে, ডোয়ের সফটনেস ভালো আসে, বেলতে সুবিধা হয়। তো আমরা এখানে রেসিপি অনুসারে 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। এটা রেগুলার তীর ময়দা নিয়ে নিচ্ছি, হচ্ছে 500 গ্রাম ময়দা। মেপে নিয়ে তারপর হচ্ছে আমরা এটাকে অবশ্যই চেলে নেব। হ্যাঁ, আর দেখলাম লিখিত রেসিপির পোস্টে অনেকেই কমেন্ট করেছেন মার্জারিন আপনারা চিনতে পারছেন না, কোন মার্জারিন ব্যবহার করবেন। আমি বলে দিব সবকিছু, আসলে লিখে তো অত কিছু বোঝানো যায় না, এর জন্য ভাবছি যে ক্লাসে বলে দিব কোন মার্জারিনটা প্যাটিস তৈরি করার জন্য বেস্ট হবে। আর সেটার অল্টারনেটিভ, মানে সেটা অনেক সময় পাওয়া যায় না মার্কেটে, একটু ভালো একটু এক্সপেন্সিভ, সেটা মাঝে মাঝে মার্কেট আউট হয়ে যায়। সেটার পরিবর্তে আপনারা কোনটা ব্যবহার করবেন সেটাও আমি বলে দিব। মানে মোটমাট 2টা অপশন আমি দিব, এই 2টা অপশন থেকে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারবেন। তবে প্লিজ কেউ ডালডা ব্যবহার করবেন না, ডালডার প্রসেস সম্পূর্ণ ভিন্ন, আর ডালডার প্যাটিস খেতেও কিন্তু ভালো লাগে না। আমরা এখানে নিয়ে নিলাম হচ্ছে 500 গ্রাম পরিমাণ রেগুলার তীর ময়দা। এটার সাথে যাবে হচ্ছে আমাদের লবণ 10 গ্রাম। ঠিক আছে, এটার সাথে যাবে লবণ 10 গ্রাম। আমি এখানে 10 গ্রাম লবণ দিয়ে দিচ্ছি। গ্রাম লবণ গেল। আর যাবে হচ্ছে বাটার 25 গ্রাম। বাটার আপনারা সল্টেড আনসল্টেড যে কোনো বাটার ব্যবহার করতে পারেন, তবে যদি সল্টেড বাটার ব্যবহার করেন সেক্ষেত্রে লবণটা 5 গ্রাম করে দিতে হবে। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, যদি কেউ পাপ প্যাটিসের শিটে পাপ প্যাটিসের ডোতে যদি সল্টেড বাটার ব্যবহার করেন সেক্ষেত্রে লবণের পরিমাণটা 5 গ্রাম দিতে হবে। আর যদি আমার মতো আনসল্টেড বাটার ব্যবহার করেন সেক্ষেত্রে 10 গ্রাম লবণই এখানে অ্যাড করতে হবে। আমি লবণটাকে ভালো মতো অ্যাড করে দিচ্ছি। কথাটা আমি আবারও রিপিট করে দিচ্ছি, যদি পাপ প্যাটিসের ডো তৈরি করতে কেউ সল্টেড বাটার ব্যবহার করেন সেক্ষেত্রে লবণের পরিমাণ 5 গ্রাম দিতে হবে। যদি কেউ আমার মতো আনসল্টেড বাটার ব্যবহার করেন তাহলে লবণের পরিমাণ 10 গ্রাম ঠিকই আছে, আর পরিবর্তন করতে হবে না। আমাদের এখানে সফট এন্ড বাটার যাবে 25 গ্রাম। সফট এন্ড বাটার দিয়ে দিলাম 25 গ্রাম। এবার সবকিছুকে হাত দিয়ে খুব ভালো মতো এভাবে করে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, আর আরেকটা কথা আপনারা হয়তো রেসিপিতে খেয়াল করেছেন, অনেকেই খেয়াল করেন নাই তাই প্রশ্ন করেন না, সেটা হচ্ছে যে ডোতে আইস কোল্ড ওয়াটার কেন ব্যবহার করতে হবে। অনেকে এই রেসিপিটা ভালো মতো পড়েন নাই, অনেকে ভাবছেন শুধু ওয়াটার, আসলে কিন্তু না, আইস কোল্ড ওয়াটার। পাপ প্যাটিসের কাজ সবাই করে কম বেশি, কিন্তু রেসিপি প্রসেসে ভিন্নতা থাকে, আংশিক ভিন্নতা তো থাকবেই, তাই না? আমি যে শেফের কাছ থেকে রেসিপিটা শিখেছি সে আমাকে আইস কোল্ড ওয়াটার দিয়ে শিখিয়েছে এবং এটার আউটকাম আমি অনেক ভালো পেয়েছি।
হয় কি আইস কোল্ড ওয়াটার দিলে এটার প্রুফিংটা একটু লেট করে হয়, ঠিক আছে। আর আইস কোল্ড ওয়াটার দিলে হচ্ছে আপনাদের ফ্লেকি ভাবটা ভালো আসে। দেখেন না প্যাটিস আমি বলতে আমরা কি বুঝি, খুব সুন্দর ফ্লেকি ভাব আসবে, তারপর হচ্ছে সুন্দর হবে, ক্রিস্পি টাইপের হবে, তাই না, কালারটা সুন্দর আসবে, এটা আমরা চাই না। তো এই কয়েকটা জিনিস যদি পারফেক্ট ভাবে আনতে চান চেষ্টা করবেন আইস কোল্ড ওয়াটার ব্যবহার করতে। অর্থাৎ যখন আপনারা প্যাটিসের ডো তৈরি করবেন তার মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজে পানি রেখে নেবেন। 300 গ্রামের একটু বেশি রাখবেন, কারণ অনেক সময় হয় না পুরাতন ময়দায় পানির পরিমাণটা একটু বেশি লাগে আর নতুন ময়দায় পানির পরিমাণটা একটু কম লাগে। এর জন্য 300 গ্রাম থেকে সামান্য একটু পানি অর্থাৎ 10-15 গ্রাম পানি বেশি নিয়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। অর্থাৎ ওটাকে একদম বরফ ঠান্ডা করতে হবে, একদম বরফ না কিন্তু বরফ ঠান্ডা, ঠিক আছে। বরফ ঠান্ডা বলতে আমরা কি বুঝি, যে ফ্রিজে অনেকক্ষণ ধরে একটা জিনিস রেখে দিলে অনেক মাত্রায় ঠান্ডা হয়ে যায় সেটা, বাট নর্মাল ফ্রিজে না কিন্তু। হ্যাঁ, আমি আবারও রিপিট করে দিচ্ছি, নর্মাল ফ্রিজে না। এই আইস কোল্ড ওয়াটার যে সমস্ত কাজগুলো করবে, আপনার প্যাটিসের শীট পারফেক্ট করতে সহায়তা করবে, কালার সুন্দর করবে, ক্রিস্পিনেস খুব চমৎকার আসবে এবং ফ্লেকি ভাবটা খুব ভালো আসবে, ঠিক আছে। তো আমি সবকিছু একসাথে মিশিয়ে নিলাম, এবার আমাদের পানি দেওয়ার পালা। হ্যাঁ, আমি মাঝখানে একটা গর্ত করে নিচ্ছি। এখানে ঠিক 300 গ্রামই পানি মাপা আছে, এটা ডিপ ফ্রিজে ছিল, বেশ কিছুক্ষণ আগে আমি রেখেছি, অনেক ঠান্ডা পানিটা। হ্যাঁ, আমি জাস্ট পানিগুলোকে আস্তে আস্তে দিব আর মিক্স করতে থাকবো, একবারে কখনোই পানি দিতে হবে না। হ্যাঁ, আস্তে আস্তে দিতে হবে আর মিক্স করতে হবে। আমি আবারও বলছি, ময়দা নতুন পুরাতন হিসাবে পানি কিছুটা কম বেশি লাগতে পারে। আমি এখানে 300 গ্রামে মেপে নিয়েছি, যদি আমার এক্সট্রা লাগে তাহলে একটু নর্মাল পানি আমি ব্যবহার করব। এই ডোটা খুব টাইট কিংবা খুব নরম এই টাইপের করা যাবে না, মিডিয়াম থাকতে হবে। হ্যাঁ, আমার আজকে পানি একটু লাগবে বেশি, কারণ আমার ময়দার বস্তা বেশ আগে প্রায় মনে হয় 1.5-2 মাস হয়ে গেছে খুলছি। 300 গ্রাম পানি আমাদের কিন্তু শেষ হয়ে গেল, অনেক ঠান্ডা পানি। জাস্ট মেখে দেখে নিই কি অবস্থা দাঁড়ায়। আমি এতক্ষণ মনে করছি কি কেউ মনে হয় লাইভে নাই, জানেন, এখানে শো করতেছে না। ডোটা মেখে আমরা আধা ঘন্টার জন্য বিরতি নিব, বিরতি নিয়ে তারপর ডো রোলিং দেখাবো। আগের দিন বাগে খাইছে, আগে 2 দিন লাগতো না ডো করতে, মানে শীট বানাইতে, এখন 2 দিনের কোনো গান হবে না, এখন একদিনেই তৈরি হবে, ইনস্ট্যান্ট ডো তৈরি হবে। আপু স্টিলের বোলগুলো কোত্থেকে কিনেছিলেন? আপু স্টিলের বোল মনে হয় বেস্ট বাইয়ের শোরুম থেকে কিনছিলাম, খুব একটা মনে আসতেছে না, বেশ আগে কেনা। এগুলো একদম ফুড গ্রেড, খুব সুন্দর কাজ করা যায় এটা দিয়ে। আচ্ছা, ডোটা যেহেতু আমি বলেছি আধা ঘন্টা রেস্টিং টাইম দিতে হবে, আধা ঘন্টায় কিন্তু ডোটা আরো কিছুটা সফট হয়ে যায়, গ্লুটেন ফর্ম করে আরো সফট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ডোটা যেন আমরা প্রথম অবস্থাতেই খুব সফট না করে ফেলি, ঠিক আছে। আমি একটু দেখাই, এটা অবশ্য নিজের হাতের কাজের উপর ডিপেন্ডেন্ট, কারণ পানির মাপটা দেয়া আছে ঠিক আছে, কিছু কিছু সময় যে কম বেশি লাগে পানি। আমার আর 5-6 গ্রামের মতো পানি লাগবে, এত মানে এর চেয়ে বেশি লাগবে না। আর আমি সামান্য একটু, যেহেতু আমার ঠান্ডা পানি শেষ হয়ে গিয়েছে, আমি সামান্য একটু নর্মাল টেম্পারেচারে পানি দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, অনেকেই হয়তো ভাবতে পারেন যেটাকে আইস কোল্ড ওয়াটার ছাড়া হবে না। হবে না বলতে কিছু নেই, হবে, কিন্তু
আমি যে ডোটা দেখাবো এই ডোটা যদি করে আপনারা প্যাটিস তৈরি করেন, বিশ্বাস করেন প্যাটিস অনেক সুন্দর হয়। তবে যদি মনে করেন যে না আমার ফ্রিজে পানি রাখতে ভুলে গেছি, দিব না, না দিলেও চলবে, নর্মাল টেম্পারেচারে পানি দিয়েও হবে, ঠিক আছে। কিন্তু রিকোয়েস্ট থাকবে যেভাবে ক্লাসে দেখানো হচ্ছে ওইভাবে আপনারা ট্রাই করবেন। ওয়ালাইকুম আসসালাম রুমা রহমান আপু, কেমন আছেন? কত দিনের আগের পেন্ডিং ক্লাস। হ্যাঁ, আমি জীবনও ক্লাস নিয়ে এরকম করি না। দেশের এই অবস্থায় ক্লাস নেওয়ার মতো মেন্টালিটি আসলে ছিল না। তারপর হচ্ছে নেট ছিল না। পুরো সেপ্টেম্বর মাস মানে আগস্ট আর সেপ্টেম্বর মাস জুড়ে আমার পেন্ডিং ক্লাস নিতে নিতেই যাবে। আচ্ছা, 300 গ্রাম লেগে আমি জাস্ট অল্প একটু পানি দিয়েছি। হ্যাঁ, পিজার ক্লাস নিয়ে আসে, রেকর্ড ক্লাসে জয়েন করতে পারবেন। এটাকে জাস্ট আমি এভাবে সুন্দর করে মথে নিব। পানি অনেক ঠান্ডা থাকে তো মথে নিতে একটু সমস্যা হয়, কিন্তু আপনারা চেষ্টা করবেন একদম আইস কোল্ড ওয়াটার নিতে। নর্মাল পানি দিয়ে তো অনেকে ট্রাই করেন আমি জানি, কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর মার্জারিন শীট নিয়ে পরবর্তী লাইভে কথা বলবো, এখন আর কিছু বলবো না, কারণ এখনকার লাইভটা আমি ডোটা মেখেই রেস্টিং টাইম দিয়ে আপনাদের হচ্ছে আধা ঘন্টার একটা ব্রেক থাকবে, আধা ঘন্টা পরে এসে আমরা ডো দিয়ে কাজ করব। ময়দা কতটুকু নিয়েছিলেন আপু প্লিজ বলেন, রেসিপি দেওয়া আছে না? ক্লাসের আগে রেসিপি আপলোড করে দিয়েছি, রেসিপি দেখে নিয়ে না। হাত দিয়ে অনেকদিন ডো করি না, কারণ আমি যখন প্যাটিসের শীট বানাই একবারে 100 পিস বানাই, তো আমি বড় মিক্সার মেশিন দিয়ে বানাই। হাত দিয়ে অনেকদিন ডো বানানো হয় না, কষ্ট হইতেছে আজকে আমার। ওনাকে কেউ বললেন না কতটুকু ময়দা নিছি? না, আমি তো বলতে পারতাম। বললে এ আপুটার রেসিপি খুঁজবে না, বুঝছেন? এগুলো টেকনিক। আমি তো বলতে পারতাম কতটুকু ময়দা নিছি। বললেন না, বললে রেসিপি খুঁজবে না আপু, না বললে রেসিপি খুঁজে বের করবে, এজন্য তো আমি বলি নাই। রেসিপি সহ, সরির কিছু নেই আপু, আমি দুষ্টামি করেছি। রেসিপি সহ, লিখিত রেসিপি সহ, এই যে লাইভ সেশনগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই লাইভ সেশনগুলো পার্ট বাই পার্ট ক্লাসের পরে ফিচার অপশনে সেভ করা থাকবে। আপনারা গ্রুপে ঢুকেই ফিচার অপশনটা ওপেন করবেন, ফিচার অপশনে পার্ট বাই পার্ট সবকিছু আপনারা সেভ অবস্থায় পাবেন। আমার অন্যান্য ক্লাস যেভাবে থাকে এটা ওইভাবে থাকবে। আমাদের মোটামুটি 8:15-তে ডো বানানো শেষ হলো। এবার ডোটাকে আমি রেস্টিং টাইম দিব আধা ঘন্টা, অর্থাৎ 8:45-এ আমি আবার লাইভ সেশনে আসবো। তারপর এসে মার্জারিন নিয়ে কথা বলবো এবং ডো কিভাবে রোল করবেন, কিভাবে কি করবেন সবকিছু, অর্থাৎ ওই লাইভটাই হচ্ছে মেইন লাইভ হবে। হ্যাঁ, আর যেহেতু এটা ফ্রোজেন সহ আমি দেখাবো, ফ্রোজেন শীট দিয়ে কিভাবে প্যাটিস তৈরি করবেন সেটা দেখাবো। এই ক্লাসের মূল উদ্দেশ্য এইটা, যে ফ্রোজেন শীট দিয়ে সুন্দরভাবে যে প্যাটিস বেক করা যায়, কিভাবে কতক্ষণ আগে শীট বের করে রাখতে হয়, কারণ প্রতিদিন তো আর শীট বানানো সম্ভব না, ঠিক আছে। যার কারণেই আজকে শীট বানিয়ে আমি কিন্তু পারতাম আজকে চিকেন ফিলিং বানিয়ে আজকে আপনাদেরকে বেকিং করে দেখাতে, কিন্তু অনেকের মনে সংশয় থাকবে যে ক্লাস পোস্টে লেখা ছিল যে ফ্রোজেন করা দেখাবে, তাহলে ফ্রোজেন শীট দিয়ে আমরা কিভাবে কাজ করবো, এটা তো দেখালো না আপু। এর জন্য আজকে আমরা এই শীটগুলো সব কেটে কেটে ফ্রোজেন করে ফেলবো। কালকে ইনশাল্লাহ ফ্রোজেন শীট দিয়েই চিকেন ফিলিং বানিয়ে ফ্রোজেন শীট দিয়ে আপনাদেরকে প্যাটিস বেক করে দেখানো হবে। আপু খিচুড়ি ক্লাসের বিকাশ করার সময় কি বাড়িয়েছেন? না আপু, আগামীকাল রাত পর্যন্ত বিকাশ করতে পারবেন, কারণ আমরা পরশুদিন
হচ্ছে খাবার দিব। এটা এখন যেরকম দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেস্টিং টাইমে রাখলে আরো কিছুটা সফট হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট হাতে অল্প একটু বাটার নিয়ে উপরে এরকম করে দিচ্ছি যেন উপরটা করে না যায়, শক্ত শক্ত না হয়ে যায় আর কি। তাহলে ঠিক 8:45 আমরা লাইভে আসবো, তারপর হচ্ছে বাকি প্রসেসটা দেখাবো। কারো কোথাও বুঝতে প্রবলেম হলে প্রশ্ন করবেন।